ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله যদি নবী গো আপনার দিদার মৌতের যতনা থাকিবে না আমার যদি নবী গো আপনার দিদার মৌতের যতনা থাকিবে না আমার দয়া যে করিয়া দিবেন গো দিদার দয়া যে করিয়া দিবেন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবীজি মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবীজি মায়ারি নজরে। সুপারিশ করিয়া তারাইবেন হাসরে। সুপারিশ করিয়া তারাইবেন মিজানে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুলতান সর্দারের আওলাদগণ, আশিকে রাসূল, আশিকে ওলি, আমার দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে গৌসুল আযম নবী রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতে এই মাহফিল সাজিয়েছেন দীর্ঘদিন ধরে। উক্ত মাহফিলের প্রধান মেহমান যিনি আসবেন, আমাদের মাঝে আলোচনা করবেন, আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, এবং মাগরিব থেকে এই পর্যন্ত যারা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, সকলের উপরে মুবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমার বাঁ পাশে বসে আছেন ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, সামনে সম্মানিত এলাকাবাসী, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, মুরব্বী একরাম, পর্দার মা ও বোনেরা, সকলের উপরে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सबसे औला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी। अपने मौला का प्यार हमारा नबी, अपने मौला का प्यार हमारा नबी, दोनों आलम का हमारा नबी, दोनों आलम का हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह, তুমি জীবন
তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পরে তরি, তুমি নিধানে তারানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন সম্পর্কে বললেন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উদযাপন করছে, যারা করে না, যারা করছে, সমস্ত মুসলমান নরনারীদেরকে আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে, আমি পৃথিবীবাসীর পৃথিবীর মানব জাতির রব, সমস্ত মাখলুকের রব আমি আল্লাহ সকলের সৃষ্টিকর্তা, যারা আমি আল্লাহ আমাকে মানে, আমাকে বিশ্বাস করে, সমস্ত মানুষগুলোকে আপনি জানিয়ে দিন, কুল হে নবী আপনি বলেন, ইন যদি কুনতুম তারা চাই, তারা যদি তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে মহব্বত করে থাকে, তারা যদি আমাকে ভালোবেসে থাকে, তারা যদি আমি আল্লাহ আমাকে রব মেনে নিয়ে থাকে, আমি ছাড়া তাদের কোনো মাবুদ নাই, আমি ছাড়া তাদের কোনো রিজিক দাতা নাই, আমি ছাড়া তাদের কোনো মাবুদ নাই, খোদা নাই, আল্লাহ নাই, রিজিক দাতা নাই, জন্মদাতা নাই, মৃত্যুদাতা নাই, পৃথিবীর সব কিছুর মালিক আমি আল্লাহ, এই কথা যারা মেনে নিয়েছে, এই কথা যারা বিশ্বাস করে নিয়েছে, আপনি তাদেরকে বলে দিন, আমার উপরে ঈমান না আনলে কেউ জান্নাত পাবে না, আমার উপরে বিশ্বাস করা ছাড়া, আমি রব আমার উপরে ঈমান আনা ছাড়া পৃথিবীর কোন জাতি, কোন গোষ্ঠী মৃত্যুর পরে জান্নাত পাইবে না। আমাকে যারা মানবে না, ডাইরেক্ট তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আমি আল্লাহ আমাকে যারা মান্য করে, আমাকে যদি তারা বিশ্বাস করে থাকে, আমার উপরে ঈমান এনে থাকে, আপনি সবাইকে জানিয়ে দিন, ফাত্তাবিউনি, হে রাসূল আপনাকে, আপনার ইত্তেবা, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনার উপরে মহব্বত, আপনার উপরে ভালোবাসা ছাড়া তাদের ঈমান আমি মানি না। পৃথিবীর কোন বান্দা যদি আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে থাকে, তাদের প্রথম কাজ হবে আপনি নবী আপনাকে মহব্বত করা, আপনার উপর ঈমান আনা, আপনার অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করা। পৃথিবীর মানুষগুলো যদি আপনি নবী আপনাকে মেনে নেয়, আপনাকে মহব্বত করে, আপনার ইত্তেবা করে, আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য একটি ঘোষণা দিয়ে দিলাম, জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার নারী জাতি, পুরুষ জাতি, আমার বান্দা, তোমরা আমাকে যদি মহব্বত করে থাকো, তোমরা আমি আল্লাহ আমার উপরে যদি ঈমান এনে থাকো, তোমাদের প্রথম কাজ হবে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা। রাহমাতুল লিল আলামিনকে যদি ভালোবাসতে পারো,
রাহমাতুল লিল আলামিনকে যদি ইত্তেবা করতে পারো তাহলে শুনে রাখো ইহবিবুকুমুল্লাহ, যারা আমার নবীকে মহব্বত করবে, যারা আমার নবীর ইত্তেবা করবে, যারা আমার নবীর অনুসরণ করবে, যারা আমি নবী আমার নবীর অনুকরণ করবে, আমি তাদেরকে ইহবিবুকুমুল্লাহ ভালোবাসা শুরু করে দিব। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহ খাতা আমি maaf করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে ঈমান আনলে ইত্তেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যুনুবাকুম, জীবনে যত প্রকার গুনাহ রয়েছে সব গুনাহ খাতাগুলো maaf করে আমি রব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানিয়ে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি গফুর, আমি গফফার, আমি রহমান, আমি রহিম। এবার আমার নবীর ইত্তেবা কেমন করে করতে হবে এই বিষয়ে আলোচনা করব, শুধু আমার নবীর শান বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আগের যেটা বললাম আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বললেন, এইবার সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে পৃথিবীর মানুষ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার গোলামি করো, আমি আল্লাহ আমার ইত্তেবা করো, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনো, আমি আল্লাহ আমার গোলামি করো, ওয়া রাসূলুহু, এবং আমি যে নবী পৃথিবীতে পাঠিয়েছি আমার নবীর গোলামি করো। আমার নবীর গোলামি আমি আল্লাহ আমার গোলামি করবে তারা ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন যারা তারাই আল্লাহর গোলামি করে, তারাই নবীর গোলামি করে। আল্লাহ তাআলা বললেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করে থাকো, যদি তোমরা মুসলমান হয়ে থাকো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা মুসলিম দাবি করে থাকো, যদি তোমরা ঈমানদার দাবি করে থাকো, তাহলে আমি আল্লাহ আমার নবী এবং আমার গোলামি করা লাগবে। আল্লাহর গোলামি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি ছাড়া ঈমানদার হওয়া যাবে না। কেউ যদি বলে আমি কোরআনওয়ালা, আমি শুধু কোরআন পড়ব, আমি শুধু কোরআন মাজিদ মানব, আমি হাদিস মানব না। অনেক দল আমাদের মধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বে দেখা যায়, একদল আছে শুধু বলে আমরা কোরআনে যা আছে তাই মানি, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। তাহলে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যারা বলে কোরআন মাজিদ ছাড়া অন্য কিছু মানি না, তা আল্লাহ তাআলা যে বললেন তোমরা পছন্দ করে বিবাহ করো, একটা দিয়ে বোঝাই, তোমরা পছন্দ করে বিবাহ করো। শুধু বিবাহ করতে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেছেন, যাদের যৌবন আছে তাদেরকে আল্লাহ তাআলা বিবাহ করতে বলেছেন, হোক নারী হোক পুরুষ। কিন্তু কোরআন মাজিদে তো কোথাও বলা নাই যে মেয়েটারে বিবাহ করবা তার ফেস কেমন হবে, তার বংশ কেমন হবে, তার চুলটা কেমন লম্বা হবে, তার গোষ্ঠী কেমন, পদ্মাশীল কিনা, চরিত্র ভালো কিনা, এই ঘোষণা তো আল্লাহ তাআলা দেয় নাই। আমরা বিবাহর আগে খোঁজ নেই এই মেয়ের লেখাপড়া কেমন, এই মেয়ের মায়ের চরিত্র কেমন, এই মেয়ের চালচলন কেমন, এই মেয়ে সংসারী করবে কি করবে না, এই টিটাল যত প্যাকেজ এত খোঁজ খবর এইটা শিখাইছেন রাহমাতুল লিল আলামিন। নবী ছাড়া মেয়ে পছন্দ করা যাবে না। কোরআন মাজিদে শুধু বিবাহের কথা বলা হয়েছে,
মুসলমান তুমি 2টা 3টা 4টা পর্যন্ত বিবাহ করতে পারবা, কিন্তু কেমন নারী বিবাহ করবা এইটা তো আমি আল্লাহ বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কোরআন মাজিদ চাইলে ব্যাখ্যা করে তাফসীর আকারে তোমাদের উপরে নাজিল করতে পারতাম, তোমরা তো শয়তানের ধোঁকায় আমার নবীকে মানবা না। এই জন্য আমি কোরআন মাজিদ সংক্ষেপে নাজিল করে আমি ব্যাখ্যা আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। সারা জীবন কোরআন মাজিদ পড়বা, কিন্তু এই কোরআন মাজিদের নির্যাস ব্যাখ্যা তুমি জানতে পারলা না। আমি কোরআন মাজিদে বললাম আকিমুস সালাম, হে আমার বান্দা তোমরা নামাজ কায়েম করো। এর বাইরে কয় রাকাত নামাজ, যোহরের কয় রাকাত নামাজ, কেমনে সিজদা দিতে হয়, কেমনে রুকু করতে হয়, কখন তাশাহুদ পড়তে হয়, কখন দুরুদে মুবারাকা পড়তে হয়, কখন আয়াতুল কুরসি পড়তে হয়, কখন দোয়া কুনুত পড়তে হয়, কখন রব্বিয়ান সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম, কখন সালাম ফিরাইবা, কখন কি করবা, যোহরের আযান কোন সময় দিবা, আসরের আযান কোন সময় দিবা, মাগরিবের আযান কোন সময় দিবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে ছাড়া জানা সম্ভব নয়। রহমত আলম নূরে মুজাসসাদ সাহাবীরা আতরবানাই ওই নবীজির নাম, সাহাবীরা আতরবানাই ওই নবীজির নাম। তোমরা শোনো জানো মানো কেমন আমার নবীজি, তোমরা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার বাদল চাঁদ সূর্য তারাজি, যাহার বাদল চাঁদ সূর্য তারাজি, তোমরা আরো সুন্দরী সুন্দর কাহিনী জান্নাতের রঙে রঙে লেখা নবীর নাম, জান্নাতের রঙে রঙে লেখা নবীর নাম। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই। দুই কবরে চুমো পেতাম, দুই কবরে চুমো পেতাম, মাখব মাখতাম গায়ে চরণ ধুলি, চরণ ধুলি মাখতাম গায়ে, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই। আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা নামাজের কথা কোরআন মাজিদে বললেন, কিন্তু কেমনে পড়বেন, কয় রাকাত পড়বেন, কখন কিভাবে পড়বেন, এটা আমার নবী ছাড়া আল্লাহ জানাই নাই। আপনি হজ করবেন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা নফল সুন্নাত, তাওয়াফ কয়বার করবেন, আরাফার ময়দানে কবে উপস্থিত হবেন, কাবার সামনে কয়বার তাওয়াফ করবেন, কুরবানি কিভাবে করবেন, মাথার চুল কিভাবে ফেলবেন, মিনায় কয়টা পাথর নিক্ষেপ করবেন, সবকিছু খাতা কলমে শিখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সুন্দর করে সাজাইছেন আল্লাহ, সুন্দর করে সাজাইছেন আল্লাহ,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে মুবারকে বর্ণনা করেছেন, একদা এক সময় আযানের পরে আমার নবীজি নামাজের জন্য প্রস্তুতি হচ্ছেন। ইকামত চলতেছে, ইকামত চলতেছে। এমন সময় একজন ব্যক্তি পিছন থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে নবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে শব্দটা গেল। নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদের দিকে ফিরে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, ইকামতের মাঝে কে বলল মাতা সাআ, কিয়ামত কবে হবে? কে বলল এই কথা? সাহাবী সামনে চলে আসলেন। সামনে এসে বলতেছেন, নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, আপনি বলে দিন কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কিয়ামত কবে হবে জানতে চাও? তুমি কিয়ামতের জন্য কি আমল করেছো? কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কানা ইয়ারজু, আসতে চায়, লিকা রাব্বিহি, আমি আল্লাহ, আমি রব, আমার সাথে যারা সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ আমার সাথে যারা দেখা করতে চায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মানুষ পাগলের মতো হয়ে যাবে। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য পাগল হয়ে যাবে, বিচারের জন্য পাগল হয়ে যাবে, সব নবীদের কাছে ছোটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হয়েছে, নবী, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামত হওয়া মানে আল্লাহর সাথে সাক্ষাৎ, বিচার হবে। কবর জগতের পরে কিয়ামত ঘটবে। একটা মানুষের মৃত্যুর পরে কবর আলেমে বারজাক, দ্বিতীয় কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ মানে বিচারের ময়দান। বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের নেক আমল আছে তারা ছাড়া আমার সাথে সাক্ষাৎ করতে এসো না। কিয়ামতের ময়দানে দুইটা সাক্ষাৎ হবে। যারা পাপ নিয়ে, গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে, তাদের সাক্ষাৎ হবে জাহান্নামে যাওয়া লাগবে। আর যারা নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামতের ময়দানে দাঁড়ানোর জন্য, আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য তুমি কি আমল করেছো? সাহাবী উত্তর দিলেন, দয়ার নবী, ও মায়ের নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমার কোনো ভালো আমল নাই। আমার নামাজের মধ্যে ত্রুটি হয়ে গেছে, আমার ইবাদতের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে নবী, আমার ভালো কোনো আমল নাই। কিন্তু আমার কাছে আমার নবীর মহব্বত আছে 100%। এ নবী, আপনার মহব্বত ছাড়া
আমার কাছে আর কোন দাবি সম্ভব নাই। আল্লাহর মহব্বত আর আপনি নবী, আপনার ভালোবাসা, আপনার ইত্তেবা, আপনার অনুকরণ ছাড়া আমার কাছে কোনো আমল নাই। আমার দয়ার নবী তাৎক্ষণিক ভাবে ঘোষণা দিলেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবী, তুমি যাকে মহব্বত করো, তুমি যাকে ভালোবাসো, তার সাথে তোমার হাসর হবে। নবীর সাথে যদি হাসরে দেখা হয়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শুধু একটা জায়গায় দুর্বল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের দিকে তাকাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন নরম হতে পারবে না। 1,24,000 নবী কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, কারোর দেখে আল্লাহর মন নরম হবে না। কোন বান্দার দিকে তাকায় আল্লাহর মন নরম হবে না। যখন রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়াইবেন, সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নরম হয়ে যাবে, আর গরম হতে পারবে না। ওই সময় যারা আমার নবীকে মহব্বত করেছে, আল্লাহর সামনে আমার নবীর সাথে তাদের দেখা হয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তোমার মহব্বত থাকবে, তার সাথে তোমার হাসর হবে। দুনিয়ার জমিনে নবীর সাথে যদি মহব্বত করতে পারি, হাসরের ময়দানে নবীর সাথে দেখা হবে। এটা আপনার কথা নয়, আমার কথা নয়, এটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কথা। মা বোন যারা শুনতেছেন, এই সামনে মাইকের আওয়াজ যত দূর যায়, আজকে আলোচনা শুনেন, নবীর মহব্বতের জায়গায় কোনো ঘাটতি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু মানে সবাই, ইয়াদখুলুনাল জান্নাহ আমার উম্মত সবাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সমস্ত উম্মতগুলো জান্নাতে হবে, ইল্লা মান আবা, শুধু একটা গোষ্ঠী জান্নাত পাইবে না, যারা আমি নবী আমাকে মানে না, আমি নবী আমাকে ভালোবাসে না, আমি নবী আমার ইত্তেবা করে না, আমি নবী আমাকে মান্য করে না। এই জাতিগুলো আমার উম্মতের মধ্যে যারা আমাকে মানে না, ইল্লা মান আবা, যারা আমাকে মানে না, তারা বাদে আমার সব উম্মত জান্নাতি হবে। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে মান্য করে না কারা? আপনাকে মান্য করে না কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমি নবী আমার ইত্তেবা করে, যারা আমি নবী আমার গোলামি করে, যারা আমি নবী আমাকে মহব্বত করে, যারা আমি নবী আমাকে ভালোবাসে, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যারা আমি নবী আমাকে মহব্বত করে, আমি নবী আমার ইত্তেবা করে, আমার অনুসরণ করে, আমার অনুকরণ করে, ফাদাখালাল জান্নাহ, তারা জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অস্বীকার করে, তারা হচ্ছে জাহান্নামী। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করা মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যারা আমি নবী আমার সুন্নতের অবমাননা করে, যারা আমি নবী আমার সুন্নতকে নিয়ে কটূক্তি করে, যারা আমি নবী আমার সাথে বেয়াদবি করে, আমার একটা সুন্নতকে অবহেলা করা মানে, আমার একটা সুন্নতকে অপমান করা, আমার একটা সুন্নতকে অবমূল্যায়ন করা মানে আমি নবী আমাকে অবমাননা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। এখন নবীর ভালোবাসা কেমনে বোঝাইবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে নাই যারা আমার পাশে থাকে, যারা আমার দূরে থাকে তারা আমাকে মানে না, এটা বলে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, মহব্বত কেমনে করবেন? নবীর সুন্নতকে ভালোবাসা মানে নবীর গোলামি করা। আপনি আমি নবীকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, কিন্তু নবীর সুন্নতকে মহব্বত করি না। নবীর সুন্নতকে অবহেলা করা মানে নবীকে অবমূল্যায়ন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে, যারা আমাকে অস্বীকার করে তারা শুধু জাহান্নামী, আর যারা আমার সমস্ত উম্মত জান্নাতি হবে। যারা অস্বীকার করে তারা জাহান্নামী। কিলা মান আবা, কেমনে অস্বীকার করা হয়? আমরা তো আপনার সামনে আছি, আমরা তো আপনার সামনে আছি, আপনার অস্বীকার কেমনে করে মানুষ? আপনার অস্বীকার কেমনে হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান আসানি ফাকাদ আবা, আমার একটা সুন্নতকে অবমূল্যায়ন করা মানে আমি নবী আমাকে অস্বীকার করা। আমার সুন্নতকে অবমূল্যায়ন করা। এখন রাসূলের সুন্নাত কি? কি সুন্নাত? দাড়ি রাখা সুন্নাত? সুন্নাত না? জামাতে নামাজ আদায় করা রাসূলের সুন্নাত না? নাকি? সত্য কথা বলা, কি করা? সত্য কথা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শরীয়ত শিখিয়ে গেছেন, কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। এখন আপনি যদি বলেন না আমি এটা মানি না, তাহলে আপনি রাসূলকে মানেন না। এটা সুন্নাত পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান কেন? ঈমান কি জানোনি? ঈমান হচ্ছে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যেটা দেয়, আমার নবীজি তোমাদেরকে যেটা করতে বলে ওইটা করা হচ্ছে তোমাদের জন্য ফরজ। যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকাই হচ্ছে তোমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করা, ভালোবাসা যেমন ফরজ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, অনুসরণ করা একই মাপে ফরজ। যদি কেউ বলে আল্লাহ সৃষ্টিকর্তা, রিজিক দাতা, আমি শুধু আল্লাহকে মানি, ঈমান পরিপূর্ণ হলো না। অর্ধেক ঈমান, কলেমার অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি না হয় কলেমা পরিপূর্ণ হলো না। কি হলো না? একটা মানুষ দুনিয়া আসলো, আল্লাহর বান্দা, নুনু কাটার পরে সে মুসলমান হলো। কি করা? দুনিয়া আসছি আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমানি দিলে হবে। ঠিক কি না? মুসলমানি কার সুন্নাত? এখন যদি কেউ বলে অনেক কষ্ট হবে, এই সুন্নাত মানার দরকার নাই, আল্লাহ বললেন তুমি আমার বান্দা হতে পারো নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা মুজাদালার মধ্যে 28 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু। মা মানে যা কিছু, আতাকুমুর রাসূল আমার রাসূল তোমাদের যেটা বলে, ফাখুযু খুশি মনে গ্রহণ করো, ওমা নাহাকুম আমার নবী যেটা নিষেধ করে, ফান্তাহু খুশি মনে তার থেকে বিরত থাকো। কার কথা? কথা বলে আল্লাহর কথা। আমার নবী যেটা দেয় খুশি মনে নাও, আমার নবী যেটা দেয় খুশি মনে নাও। কালেমার মধ্যে নবী না থাকলে কালেমা হলো না। নামাজের মধ্যে আপনি নামাজ আদায় করবেন আপনি আমি,
বলেন, নামাজে আল্লাহু আকবার বলা ফরজ, নামাজে আল্লাহু আকবার বলা ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, এগুলো সব আল্লাহর জন্য। কিন্তু আপনি কোন সময় 2 রাকাতে সালাম ফেরান, কোন সময় 3 রাকাতে সালাম ফেরান, কোন সময় 4 রাকাতে সালাম ফেরান। এখন বলেন, কোন মুফতি কি বলতে পারবে, কোন মুহাদ্দিস কি বলতে পারবে যে 2 রাকাতে যখন সালাম ফেরাবো অথবা 4 রাকাত নামাজে 2 রাকাতে যখন বসবো আত্তাহিয়াত পড়া লাগবে না, নামাজ হয়ে যাবে? বলে, আত্তাহিয়াত পড়া ওয়াজিব। যদি ভুলে যান, সাহু সিজদা না দিলে নামাজ নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে পড়া লাগবে। এখন আত্তাহিয়াতটা কে কে আমাদের শেখাইছে? আত্তাহিয়াতটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আমার নবীকে দিয়েছেন, আর কাউকে নয়। মেরাজের রাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুর সাথে দেখা করতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, হে আমার নবী, আমার রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধু, আপনি আমার কাছে এসেছেন, জমিন থেকে আসমানে এসেছেন, আমার জন্য আপনি কি নিয়ে এসেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি তো আমার সৃষ্টিকর্তা, আপনি পৃথিবীর মালিক, আপনি রিজিক দাতা, সব ক্ষমতা আপনার হাতে, আপনার মতো দেওয়ার কোনো অর্থ আমার কাছে নাই, আপনাকে খুশি করার মতো কোনো সম্পদ আমার নাই, কিন্তু আমি আল্লাহ আপনার জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই কয়টা শব্দ আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবী আল্লাহর কাছে বলতেছেন, আমার জীবনে এই মেরাজে আসার আগ পর্যন্ত আমি যত তাসবিহ পড়েছি, আত্তাহিয়াতু লিল্লাহি, আল্লাহ আপনার জন্য করেছি। আমি দুনিয়ার জিন্দেগিতে যত সিজদা দিয়েছি আপনার জন্য দিয়েছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাইয়্যিবাত মানে পবিত্রতা অর্জন করা। হে আল্লাহ, মেরাজে আসার আগ পর্যন্ত পৃথিবীর জমিনে আমি যতবার গোসল করেছি পবিত্র হওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য, আমি যতবার ওযু করেছি, আমি আল্লাহ আপনার জন্য ওযু করেছি, আমি যতবার সুবহানাল্লাহ বলেছি আল্লাহ আপনার জন্য বলেছি। আমার এই ছোট্ট জীবনে আমি যা কিছু ইবাদত করেছি, আমার ইবাদত গুলো হাদিয়া হিসেবে আপনার জন্য এনেছি। কোন সম্পদ, এইখান থেকে একটা শিক্ষা, পৃথিবীর কোন মানুষ, কোন নবী, কোন সাহাবায়ে কেরাম, কোন আল্লাহর ওলি, কোন মানুষ, কোন আলেম সম্পদ দিয়ে আল্লাহকে খুশি করতে পারে নাই, ক্ষমতা দিয়ে আল্লাহকে খুশি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের একটা শিক্ষা দেখেন, যখন আল্লাহ তাআলা বললেন, আপনি মেরাজে এসেছেন নবী, আপনি আমার জন্য কি এনেছেন? আমরা তো মানুষকে খুশি করার জন্য মিষ্টি কিনে নিয়ে যায়, মাছ কিনে নিয়ে যায়, মধু কিনে নিয়ে যায়, ফল কিনে নিয়ে যায়। আমরা বন্ধুর বাড়ি যাওয়ার সময়, বের বাড়ি যাওয়ার সময়, মেয়ের বাড়ি, জামাইয়ের বাড়ি, বোনের বাড়ি, আত্মীয় স্বজন, চাকরির জন্য যখন কোন অফিসারের কাছে যায়, আমরা নিয়ে যাই টাকা, ফল, মাছ। বন্ধুর বাড়ি গেলে মিষ্টি নিয়ে যায়, ফল নিয়ে যায়, না এলে খুশি হয় না। আপনি আমি যদি কোন মানুষের বাড়ি গিয়ে বলি, বন্ধু তোমার জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছি, খাবার ভালো হবে? বন্ধু খুশি হবে না, বন্ধু খুশি হবে না। আপনি যাইবেন খালি হাতে গিয়ে আসসালামু আলাইকুম বলবেন, বলবেন অনেক দোয়া নিয়ে এসেছি, আপনি বেরিয়ে আসলে গালি আছে না নাই, পরের বার আর দাওয়াত করবে না। বলে কিপটা বের কাছে মেয়েটা বিয়ে দিলাম, কিপটা একজন মানুষের সাথে যে সারা জীবন বন্ধুত্ব করলাম,
কিপটা একটা মানুষের সাথে সারা জীবন সম্পর্ক করলাম, যদি 4-5 রকমের মিষ্টি ফল নিয়ে যান, জীবনে খুশি হয়ে বলবে তোমার মতো বন্ধু পেয়েছি আমি। দেখেন আল্লাহর বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু তুমি আমার জন্য কি এনেছো? টাকার কথা বলে নাই, সম্পদের কথা বলে নাই, ক্ষমতার কথা বলে নাই, কতজন মুসলমান বানাইতে পারছে তাও বলে নাই। শুধু বলেছে, আল্লাহ আমি যত পবিত্র হয়েছি জীবনে, যত তাসবিহ পড়েছি, যত নামাজ আদায় করেছি, আমার ইবাদত গুলো নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। এখান থেকে একটা শিক্ষা, আল্লাহকে খুশি করার জন্য লাগবে দুরুদে মুবারক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি 1000 টাকা দান করলেন, গুনে গুনে সওয়াব হবে। আর একবার আলহামদুলিল্লাহ বলে জমিন থেকে আসমান পর্যন্ত নেকিতে ভরে যাবে। এটা আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। তাহলে এখান থেকে শিক্ষা, আল্লাহর গোলামি করলে, ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি বর্ষণ হোক। কথাগুলো প্রথম নবী হাদিয়া দিলেন, পরে আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি বর্ষণ হোক। এইবার আমার নবী আবার 2 বার কথা হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ এই শান্তির বাণী আমি একা নিতে চাই না। আমার নবী দুনিয়াতে সারা জীবন কষ্ট করেছেন এই উম্মতের জন্য, মার খেয়েছেন এই উম্মতের জন্য, যুদ্ধ করেছেন এই উম্মতের জন্য, উম্মতের নাজাতের জন্য যুদ্ধ করেছেন, মার খেয়েছেন, না খেয়ে থেকেছেন, মেরাজের রাজনীতি গিয়ে ভুলে নাই। যখন বলতেছেন, আল্লাহ আমি আপনার জন্য পবিত্রতা নিয়ে এসেছি, ইবাদত নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, নবী আপনার উপরে শান্তি বর্ষণ হোক, আমার নবী বলতেছেন, এই শান্তি আমি একা নিতে চাই না, এই শান্তি আমি একা নিতে চাই না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে, যারা ইবাদত করবে, ওই শান্তির বাণী আল্লাহর কাছ থেকে সবার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন। আত্তাহিয়াতুর মধ্যে 3টা পাঠ। প্রথম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। দ্বিতীয় বক্তব্য আল্লাহ তাআলার আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আর তৃতীয় বক্তব্য আমরা সবাই নামাজের মধ্যে কিন্তু আমরা একজন আরেকজন মুসলমানদের জন্য দোয়া করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা নামাজ আদায় করবে, ইবাদত করবে, আল্লাহ তাদের উপরেও আপনার শান্তির ঘোষণা দিতে হবে। নিজের জন্য চাই, নিজের জন্য দেওয়ার পরে আমাদেরকেও আত্তাহিয়াতুর মধ্যে ঢুকায় নিয়েছে। আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ঢুকায় নিয়েছেন। আপনি আমি কত দামি এখনো জানি না, কারণ আত্তাহিয়াত তো গবেষণা করি না। আত্তাহিয়াতুর মধ্যে আপনি আমি আছি, নবীও আছে, আপনি আমিও আছি। কোনদিন চিন্তা করেছেন যে আত্তাহিয়াতুর মধ্যে আমরাও আছি? এই আত্তাহিয়াত যদি নামাজের মধ্যে আপনি আমি না পড়ি, ওই নামাজ হবে? ওই নামাজ হবে না। নামাজের ভেতর কাউকে সালাম দেওয়া, নামাজের ভেতর কাউকে সালাম দেওয়া যায় না,
নামাজের পর কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের পর কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওই যে কথার ভিতরে ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সুন্নতের অবমাননা করা, আমার সুন্নত থেকে মুখ ফেরানো মানে আমি নবী আমার থেকে মাইনাস, আমাকে অবমাননা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? মান আহাব্বা সুন্নতি, মান মানে যে বা যারা, আহাব্বা ভালোবাসবে, আমার নবীর জবানের কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যে বা যারা, আহাব্বা ভালোবাসবে, সুন্নতি আমার রেখে যাওয়া সুন্নতকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি, আমি নবী আমার সুন্নতকে যারা মহব্বত করবে, মান আহাব্বানি, সে বা তারা আমি নবী আমাকে মহব্বত করেছে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, সে আমার সুন্নতকে মহব্বত করার কারণে সে আমি নবী আমাকে মহব্বত করেছে। আর আমাকে মহব্বত করা মানে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো সে মাই মানে সাথে, মা মানে সাথে, মাই মানে আমার, একটা ইয়া দিয়ে নবী নিজেকে বোঝাইছেন, মা মানে সাথে আর মাই মানে আমার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান আহাব্বানি কানা মাই, ওয়ামান সে বা তারা, আহাব্বানি আমাকে মহব্বত করেছে, ওয়ামান সে বা তারা, আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি জান্নাতে যেখানে থাকবো সেই মহব্বতের উম্মতগুলো আমার সাথে জান্নাতে থাকবে। পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, যেই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই নবী, পাইলে নিরালাই। সর্বশ্রীকল্যাণ তাহলে যতটুকু আলোচনা করলাম আমরা বুঝতে পেরেছি, যদি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এটা বলতে চাই, আমরা আল্লাহকে মানি এটা যদি স্বীকৃতি দিতে চাই, আল্লাহকে ভালোবাসি এটাই, এই কথাই যদি সত্যবাদী হতে চাই, আমরা এখন এখানে যারা বসে আছি, পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন, সবাইকে বলি আপনারা এবং আমরা সবাই যদি এখানে বসে এখন বলবো, সবাই আপনারা আমরা সবাই এইখান থেকে যদি স্লোগান দেয়, আল্লাহ তোমাকে আমরা ভালোবাসি, তোমার উপরে আমরা ঈমান এনেছি, এই কথা যদি আমরা বলি, আল্লাহ তাআলা বললেন আমি মানি না। হ্যাঁ মানি। কখন? আমার নবী যদি
ওই ইমানের মধ্যে, ওই মহাব্বতের মধ্যে যদি আমার নবী থাকে, তাহলে তোমাদের কথা আমি মানি। তোমার ইমান অ্যাকসেপ্ট হবে তখন, তোমার ইমান আমার কাছে গ্রহণ হবে তখন, তোমার প্রেম ভালোবাসা আমার কাছে গ্রহণ হবে তখন, আমার নবীর মহব্বত থাকবে যখন, তোমার কলবের মধ্যে, তোমার জবানের মধ্যে যদি আমার নবী নবীর মহাব্বত ভালোবাসা কলবে আর মুখে যদি না থাকে, তোমার এই মহাব্বত আমার কাছে গ্রহণ হবে না। এর দলিল প্রথম একটা দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, পৃথিবীর কোন একজন বান্দা যদি আমি আল্লাহ আমাকে ভালোবেসে থাকে, যদি আল্লাহ আমাকে ভালোবাসার দাবিতে সত্যবাদী হতে চায়, ফাত্তাবিউনি, আপনাকে গ্রহণ করা লাগবে, আপনার ইত্তেবা করা লাগবে, আপনার সুন্নতের গোলামি করা লাগবে, আপনার মহব্বত করা লাগবে। যদি করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারকে ভালোবাসবো। ভালোবাসা একতরফা হয় না। আমি যদি বলি চাচা আপনাকে আমি ভালোবাসি, তাহলে আপনার কিছু মনের চাহিদা আমার পূরণ করা লাগবে, নাইলে আপনি বলবেন তোমার ভালোবাসা মানি না। আমি বললাম ভাই আপনাকে আমি ভালোবাসি, এবার আপনি বললেন কেমন ভালোবাসা, চলো এখন সাতক্ষীরায় যেতে হবে, আমার একটা কাজ আছে, যদি আমি অ্যাভয়েড করি, বলি না যাব না, তাহলে আপনি কি বলবেন? কেলা ভালোবাসো। তাহলে ভালোবাসা দুইজনের পীড়িত হওয়ার জন্য মাঝখানে অনেক শর্ত আছে। তেমনি আল্লাহ তাআলা আসমান থেকে বলতেছেন, তোমরা যে আমাকে ভালোবাসো এটা প্রমাণ হবে তখন মাঝখানে নবী আসবে যখন। আমার নবীর গোলামি করো, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীর উপরে দরুদ পড়ো, অটোমেটিক ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসবো। নবীর ইত্তেবা ছাড়া আল্লাহ ভালোবাসবে দলিল নাই। নবীর ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবে দলিল আছে কোরআনে, কিন্তু নবীকে মাইনাস করলে আল্লাহ ভালোবাসবেন পৃথিবীর কোন কিতাবে নাই। পৃথিবীর কোন রাইটার, পৃথিবীর কোন মুফাসসির, মুফতি, কোন মুহাদ্দিস দেখাতে পারবে না যে রাসূলকে মাইনাস করলে আল্লাহ তাকে ভালোবাসবে। কিন্তু আমাদের কোরআন মাজিদের মধ্যে আমাদের ডকুমেন্টস আছে, আমার নবীকে ভালোবাসলে, ইত্তেবা করলে, গুণগান গাইলে আল্লাহ তাকে ভালোবাসবেন, আছে কোরআনে। শুধু ভালোবাসবো না, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবে তখন। এর দলিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনে নাই, ততক্ষণ আল্লাহ তারপরে খুশি হয় নাই। যতক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইনারা নবীর হাতে বয়াত না এনেছেন, ততক্ষণ তারা ঈমানদার হয় নাই। যখন নবীকে মেনেছে তখনই ঈমানদার হয়েছে। নবীকে মাইনাস করে পৃথিবীতে কেউ ঈমানদার হতে পারে নাই। এখন আপনি আমি মাইনাস করে ঈমানদার হতে পারবো? শুধু বয়াত গ্রহণ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেই যে ঈমান হবে তাও না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? তুমি তো আমার কাছে কলেমা পড়েছো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বলতেছে, নবী আমি আপনাকে অনেক বেশি লাভ করি, অনেক বেশি ভালোবাসি। ওমর আর কি বলো, তোমার ভিতরে কি ভালোবাসা আছে বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী আপনাকে আমি অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, আপনার কাছে না আসলে আমার ভালো লাগে না।
আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, কিন্তু নবী আমার জীবনটা বাদে আর সব দিক দিয়ে আপনাকে ভালোবাসি। আপনার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যদি আমার জীবন দেওয়া লাগে, ওই জীবনটা আমি দিতে পারবো না। আর সব দিক দিয়ে আপনাকে আমি মহব্বত করি। দেখবেন নবীর জন্য জীবন দেওয়া লাগলেও দিতে হবে, নাইলে ঈমান হবে না। একটা দলিল দিয়ে গেলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নবী আপনাকে অনেক বেশি মহব্বত করি, কিন্তু জীবন দেওয়ার প্রশ্ন যদি আসে আমি জীবন দিতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। এত ভালোবাসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওমর তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেরেশানি হয়ে গেলেন। তিনি ওই মুহূর্তে তাৎক্ষণিক চক্ষু বন্ধ করে চিন্তার জগতে চলে গেলেন। যার জন্য আমি সব কিছু ত্যাগ করে ঈমানদার হলাম, যে নবীর সোহবতে আসলাম, তিনি আমাকে বলতেছে এখন ঈমানদার হতে পারি নাই। উনি চক্ষু বন্ধ করে চিন্তার জগতে চলে গেলেন। চিন্তা করতে করতে হঠাৎ চিন্তার মধ্যে উনি অনুভব করতেছেন, দেখতেছেন কিছু কাফেররা এসে আমার নবীকে ঘিরে ধরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তলোয়ার দিয়ে আঘাত করার জন্য অগ্রসর হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত আনবে, ওই তলোয়ারের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলার গর্দান তলোয়ারের সামনে দিয়ে দিয়েছে। নবীর গায়ে আঘাত সহ্য করতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন। ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, আমি বুঝতে পারি নাই যে আমার জীবনের থেকে আপনাকে ভালোবাসি। আপনি যখন বলেছেন আমি অনুভব করে দেখলাম, আপনাকে যদি আমার সামনে কেউ গালি দেয় আমি ওমর বসে থাকতে পারবো না। আপনার উপরে যদি কেউ আঘাত করতে আসে আমি ওমর বসে থাকতে পারবো না। আমার জীবনের বিনিময় হলেও আপনাকে বাঁচাতে হবে। এই চিন্তার জগতে চিন্তা করে যখন এসে বললেন, রাসূল আমি স্বীকৃতি দিলাম, শুধু এই ভালোবাসা নয়, আমি আমার জানের থেকে আপনাকে বেশি মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকতা ইয়া আমর, তুমি সত্য বলেছো, এই মুহূর্তে তুমি মুসলমান হয়েছো, এই মুহূর্তে তুমি ঈমানদার হয়েছো। এখন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা ছাড়া, জীবনের থেকে মহব্বত করা ছাড়া যদি ঈমানদার না হওয়া যায়, তাহলে আমাদের জীবনের সাথে এখন মিলাইতে হবে। এটা তো কোরআন মাজিদ থেকে কয়েকটি কথা বললাম। এখন আসেন হাদিসে মুবারাকা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, লা ইউমিনু, কখনো কসিমকালে কোন দিনের জন্য লা ইউমিনু, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবাব দিয়ে বললেন, হে পৃথিবীর ঈমানদার, তোমরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার নিজের থেকে শুধু নয়, তোমার সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের বাবা মা, প্রতিবেশী, জীবনে যত আজমাইন, সারা বিশ্বে, এই বিশ্বের মধ্যে যা কিছু আছে, সব থেকে যদি আমি নবী আমাকে মহব্বত না করতে পারো, তাহলে তোমরা ঈমানদার হতে পারবা না। এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চারিপাশ দিয়ে আমার বিশ্ব,
এই লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বোঝানোর জন্য এই বোতলটা হাতে নিলাম। মনে করেন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এইখানে আমি, ওখানে আপনি, এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার দিয়ে সবাইকে বুঝাই, আমি এখন ঈমান আনতে চাই। আমি একজন ব্যক্তি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে। এখন আমি বলছি নবী আপনাকে আমি মহব্বত করি। নবী ওখান থেকে বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর অর্থ হচ্ছে এই নবী, নবীর চারিপাশে পৃথিবী, তুমি আর আমি, আর তোমার আমার মাঝখানে সব। এখানে তোমার সন্তান আছে, এখানে তোমার স্ত্রী আছে, এই পৃথিবীর মধ্যে তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, তোমার বাবা মা আছে, তোমার চাকরি আছে, ব্যবসা আছে, বন্ধু আছে, ব্যয় আছে, ঋণ আছে, সব কিছু তোমার এই পৃথিবীর চতুর্পাশ দিয়ে আছে। কোন একটা কারণে যদি কোন ব্যবসার জন্য হোক, চাকরির জন্য হোক, বাবার জন্য হোক, বাবার মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে, ব্যবসার মায়ায় পড়ে, চাকরির মায়ায় পড়ে, পৃথিবীর কোন একটা পদের মায়ায় পড়ে যদি তুমি আমি নবী আমার থেকে সরে যাও, যে আমি নবী আমার ভালোবাসার জায়গায় যদি প্রতিবন্ধকতা এরা সৃষ্টি করে, লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারবা না। পৃথিবীর সব ছেড়ে দেওয়া যাবে, নবীকে মাইনাস করা যাবে না। কেমনে আমি নবীকে মাইনাস করব? যে পৃথিবীর সন্তান স্ত্রীর জন্য, মা বোনরা দুনিয়ার স্বার্থের জন্য আমি নবীকে মাইনাস করে দিলাম। আমার নবী আপনাদেরকে পর্দার মধ্যে থাকতে বললেন, অবিবাহিত মেয়েদেরকে আমার নবী শিক্ষা দিয়ে গেলেন, হে আমার বান্দি, আমার উম্মত, নারী জাতি, আল্লাহর বান্দি, তোমরা যারা বিবাহ করো নাই, এই বিবাহিত নারীদেরকে আমার নবী বললেন, তোমার চেহারাটাকে তুমি ঢেকে রাখো, তোমার সতীত্বটাকে তুমি রক্ষা করো, এবং মা বাবার কথা মতো তুমি চলো, তাহলে তুমি আমার উম্মত থাকতে পারবা। আর বিবাহের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত আমার নবী সবক দিলেন। কি সবক দিলেন? বিবাহের পরে যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবা, তোমার 4টা কাজ আছে। এই কাজটা যদি না করো, তাহলে নবীর মহব্বতের জায়গায় প্রশ্নবিদ্ধ হবে। বিবাহের আগে যে কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই কাজগুলো যদি না করে, আমাদের মেয়েরা প্রশ্নবিদ্ধ হবে, ইমানে ধরবে আপনাকে, আমাকে, আমার মেয়েকে। বিবাহের পরে 5 ওয়াক্ত নামাজের তাকিদ দিয়েছেন, স্বামীর খেদমতের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, আর নিজের চরিত্রটাকে হেফাজত করতে বলেছেন। চরিত্রের মধ্যে নিজের সতীত্ব, চেহারা আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এইগুলো যদি হেফাজত না করেন, আপনি নবীর মহব্বত দেখাইবেন কেমনে? আল্লাহ তো কোনো নারীকে বলে নাই তুমি পর্দা করো, নবীকে বলেছেন, নবী সেটা আপনাকে আমাকে বলে গেছেন। যদি আমরা এই আদর্শ না মানি, আমরা কিন্তু কবরে হাসরে ধরা খেয়ে যাব। আমরা যারা পুরুষ আছি, আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। হে পুরুষ জাতি, তুমি যখন রাস্তায় চলবা, তোমার চক্ষুটাকে তুমি হেফাজত করবা, তোমার লজ্জা স্থানটাকে তুমি হেফাজত করবা, তোমার জবানটাকে তুমি হেফাজত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য যা কিছু বলেছেন, এইগুলো না মানলে আপনি যদি দুনিয়ার গোলামি করেন, স্ত্রীর মায়ায় পড়ে যদি অসৎ ইনকামের মধ্যে ঢুকে পড়েন, দুনিয়ার গোলামি করতে গিয়ে যদি আমার নবীর সুন্নতের বাইরে আপনি চলেন, তাহলে কি হবে? আমরা চলি কেন দুনিয়া একটু ভালো থাকবো? এখন আসেন, কবরের মধ্যে প্রশ্ন করবে, কবরের মধ্যে কি স্বামীর কথা জিজ্ঞাসা করবে?
না। কবরের মধ্যে নেতার কথা জিজ্ঞাসা করবে না। কবরের মধ্যে নেতা নাই, কবরের মধ্যে প্রশ্নের মধ্যে সন্তান নাই, দুনিয়ার জায়গা জমি নাই, দুনিয়ার পদবি নাই, চাকরি নাই, ব্যবসা নাই। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? যখন রব সম্পর্কে যদি আমাদের ধারণা ঠিক না থাকে, তাহলে আমরা রব্বি আল্লাহ বলতে পারবো না। মান দীনুকা, তোমার দিন কি? ইসলামকে যদি আপনি আমি লালন না করি, ভালো না বাসি, ইসলামের উত্তর দিব কেমনে? মা কুনতা তাকুনু হাযা হাক্কার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? সারা জীবন রাসূলের বিদ্বেষী করেছে, সুন্নাতের অবমূল্যায়ন করেছি। হাইহাতা লা আদরি, আমি তো চিনি না। হাই হাই করব কবরে। তাহলে কবরের মধ্যে বাঁচাবে আল্লাহর প্রতি ঈমান, ইসলামের রূলস অনুযায়ী চলা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি। এবার কবর থেকে যখন হাসরে উঠব, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, বিশাল একটা কম্পন হঠাৎ করে পৃথিবীতে আসবে শুক্রবার। মাঝে একটা ভূমিকম্প হয়ে গেল শুক্রবারে, সারা পৃথিবীর মানুষকে, বাংলার মুসলমানদেরকে দেখিয়ে গেল এরকম যে কোনো একটা শুক্রবার কিন্তু কম্পন হবে, তৈরি থাকো। এখন তো একটা জেলার মধ্যে কম্পন দিলাম, সমস্ত বাংলাদেশ একটু নাড়া দিলাম। আর ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের কম্পন কিন্তু একটা বিল্ডিং, দুইটা বিল্ডিং এর ব্যাপার নয়। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জিলজাল শব্দ যখন হবে, তখন সমগ্র পৃথিবীটা কেঁপে উঠবে। এক ঝাঁকুনিতে সমস্ত পৃথিবী কেঁপে উঠবে। এখন আপনি কবরে প্রশ্ন উত্তর দিতে গেলে আল্লাহর ইসলাম নবী লাগবে। তাহলে কবরে পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাইতে পারলো না। ওখানে স্ত্রীর কথা বলে পার হওয়া যাবে না, বাবার কথা বলে পার হওয়া যাবে না, বন্ধুর কথা বলে পার হওয়া যাবে না, নেতার কথা বলে পার হওয়া যাবে না, কর্মীর কথা বলে পার হওয়া যাবে না, দলের পরিচয় দিয়ে পার হওয়া যাবে না। এখন কবরেও তো আমার নবী লাগতেছে। এইবার আসেন হাসরের মাঠ। মা জাতি ভালো করে শুনবেন, দুনিয়ার কেউ আপনাদেরকে বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো কিছুই আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। কবরেও লাগবে ইসলাম, আল্লাহ, নবী। এবার হাসরের ময়দানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা পার্ট বাই পার্ট বললেন। যখন কম্পন হবে, কেমন কম্পন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন বিশাল একটা কম্পন হবে, এই কম্পনে সব চুরমার হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সবকিছু বের করে দিবে। কি বের করে দিবে? এই জমিনের নিচে মানুষ আছে, মানুষ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের 1 মিনিট আগ পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে, মাটি সেই মানুষগুলোকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে প্রত্যেক কবরের মানুষগুলোর রূহটাকে ফিরায় দিবে। আপনি আমি যেমনে কবরের মধ্যে থাকব, ওই কবর থেকে পৃথিবীর যে যেখানে যেভাবে ঘুমিয়েছিল ওইভাবে কবরের মধ্য থেকে উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে কিয়ামতের ময়দানের দিকে হাঁটতে থাকবো। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। কি বের করবে? আজকে 1 ভরি সোনার দাম কত? 1.5 লাখ 2 লাখ টাকা 1 ভরি সোনার জন্য আমরা পাগল হয়ে গেছি। 2 ভরি সোনার জন্য পাগল হয়ে গেছি। 1 বিঘা জমি ক্রয় করার জন্য পাগল হয়ে গেছি। টাইস করে বাড়ি না করলে ঘুম আসে না, পাগল হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন কিয়ামতের কম্পন পৃথিবীতে হবে, জমিনের নিচ থেকে
মন মন সোনা জমিনের উপরে উঠে যাবে। কবর থেকে উঠে দেখবে, হায় হায় হায়, এই যে এতগুলো সোনা এখন তো নেওয়ার আর সুযোগ নাই। আজকে আমরা এক ভরি সোনার জন্য কি পাগলামি করেছি, আর এখন দেখছি হাজার হাজার কোটি কোটি টাকার সোনা আমার সামনে, নেওয়ার কোনো শক্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে মেধা দিয়েছেন, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, তার কোটি কোটি গুণের এক গুণও আমরা পৃথিবীতে ভোগ করতে পারবো না। যখন পৃথিবী ধ্বংস হবে, গ্যাস গুলো উঠে আসবে, মুক্তা গুলো উঠে আসবে, স্বর্ণ গুলো উঠে আসবে। যে স্বর্ণের খনি, গ্যাসের খনি, রূপার খনি, মুক্তার খনি গুলোকে মাটির নিচ থেকে বের করার জন্য হাজার হাজার কোটি টাকার যন্ত্র ব্যবহার হয়, তারপরেও মানুষ কুল কেনারা খুঁজে পায় না। কিন্তু কিয়ামতের ময়দানে, কিয়ামতের একটা কম্পনে সব সম্পদ গুলো আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। মানুষ শুধু আফসোস করবে। কি আফসোস করবে? হায় হায়, কিসের জন্য এত বাহাদুরি করলাম? সব সম্পদ যে মাটির নিচে, এ তো আর ভোগ করা যাবে না। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। কবর বুসিরাত, কবর থেকে সব কিছু বের হয়ে আসবে, আসমান গুলো ধসে পড়বে, তারকারাজি গুলো ঝরে পড়বে, পাহাড় গুলো তোলার মতো উঠতে থাকবে, সমুদ্র কম্পন সৃষ্টি হবে, ছোটখাটো যত নদী আছে সব সমুদ্রের সাথে মিশে যাবে, উত্তপ্ত হয়ে যাবে, সমগ্র পৃথিবী মরুভূমি হয়ে যাবে। এইবার আমরা যে যেখানে কবরে থাকবো, সেখান থেকে কিয়ামতের মাঠের দিকে রওনা দিব। কিয়ামতের মাঠে যখন রওনা দিব, আল্লাহ তাআলা বললেন, আজকে কবরে তোমাকে সন্তান, স্ত্রী, পৃথিবীর কোন সম্পদ, পৃথিবীর কোন পাওয়ার, পৃথিবীর কোন পদবী, পৃথিবীর কোন বন্ধু কবরে তোমার জন্য বাঁচাইতে পারবে না। কিয়ামতের ময়দানে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আজকে যে সন্তানের মায়ের পরে বাবা মাকে আলাদা করে দিয়েছে, যে স্ত্রীর মহব্বতে পড়ে বাবা মাকে আলাদা করে দিয়েছে, যে স্ত্রীর পরামর্শে ভাইকে পার করে দিয়েছ, যে স্ত্রীর প্রেমে পড়ে তুমি সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বোনের সম্পর্ক, বাবা মার সম্পর্ক তুমি ত্যাগ করেছো, তাদের সম্পর্কে তোমরা শোনো। যাদের আল্লাহ তাআলা বেছে বেছে ওই নামগুলোকে কোরআনের মধ্যে বলেছেন, দুনিয়ায় যাদের কারণে আমরা আরেকজনকে কষ্ট দেই, স্ত্রীর কারণে বাবা মাকে কষ্ট দেই, স্ত্রীর কারণে আমার বোনের সাথে আমরা কথা বলি না, স্ত্রীর কারণে আমার ভাইকে আমি পার করে দেই, এজন্য আল্লাহ তাআলা বেছে বেছে তাদের নামগুলোই বলেছেন। দুনিয়ার জিন্দেগিতে তোমরা যাদের মায়ায় পড়ে, যাদের মহব্বতে তুমি আমাকে পার করে দিয়েছিলা, তুমি আমার নবীর সুন্নতকে মাইনাস করেছিলা, আজকে তারাই তোমার থেকে পালাবে কেমনে? ইয়াউমা, সেদিন, কিয়ামতের দিন, যেদিন কিয়ামত সংগঠিত হবে, ইয়াউমা, সেই দিন, ইয়াফিরু, পালাবে, মারউ মিন আখি, তোমার কাছের সেই ভাই, যেই ভাইয়ের জন্য তুমি স্লোগান দিয়েছিলে, যেই ভাইকে তুমি আল্লাহ আল্লাহ রাসূল থেকে বেশি মহব্বত করেছিলে, যে ভাইকে, যে বন্ধুকে তুমি বাবা মার থেকে বেশি মহব্বত করেছিলে, যে ভাইকে খুশি করার জন্য তুমি অন্যকে কষ্ট দিয়েছিলে, যে ভাইয়ের সাথে তুমি মহব্বত করে যে ভাইকে ভালো একটা পদে চাকরি দেওয়ার জন্য আরেকজনের হক নষ্ট করেছিলা, তোমার ভাই খুন করেছে, তুমি তার পক্ষে সাক্ষী না দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলা, তোমার নিজের ভাই বলে, তোমার নিজের দলের কর্মী বলে, তোমার নিজের দলের লোক বলে, তার কোনো ভুল করে তুমি ধরো নাই, তার জন্য তুমি তোমার নিজের দলের লোক, তোমার নিজের দলের কর্মী, তোমার নিজের রক্তের ভাই বলে অন্যায় করার পরেও তুমি তাকে বাঁচিয়েছিলে কেন? দুনিয়ার সম্পর্কটা একটু ভালো রাখার জন্য। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই রক্তের ভাই, ওই কাছের বন্ধু সর্বপ্রথম তোমার কাছ থেকে পালিয়ে যাবে। তুমি ডাকবে, বলবে, হে আমার বন্ধু ইসমাইল, তোর জন্য জীবনে কত কি না আমি করেছি, তোর সাথে ব্যবসা করতে গিয়ে, তোর কথা শুনতে গিয়ে আমি বাবা মার কথাও শুনি নাই, আমি কোরআন মাজিদের কথাও শুনি নাই, আমার নবীর সুন্নতকে অবমাননা করে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, দুনিয়ায় কত একসাথে খেয়েছি, একসাথে ঘুরেছি, তোর হুকুমে আরেকজনকে গুলি করেছি, তোর কথা রাখতে গিয়ে আরেকজনের জমি
আমি ফাঁকি দিয়ে তোর করে দিয়েছি, তোর জন্য এত কিছু করলাম, এত কিছু স্লোগান দিলাম, জীবন বাজি রেখে তোর জন্য লড়াই করলাম, আজকে তুই আমার থেকে পালায়ন করছিস। ওই ভাই বলবে আমার দ্বারা কোনো কিছু হবে না, আমি আমার নিয়ে ব্যস্ত আছি। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এখানে বলা হয়েছে কর্মীরা নেতাকে পাঁচ সাথে দোবায় মারবে। আজকে যে যে নেতাগুলোর কারণে কর্মীরা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, আমার নবী রেখে যাওয়া সুন্নাত থেকে বেরিয়ে যাচ্ছে, কোরআন মাজিদ আদর্শ থেকে বেরিয়ে যাচ্ছে, ওই কর্মীরা নেতাকে পায়ের সাথে পিষাবে। নাজআলহুমা তাহতা আকদামিনা, আকদাম মানে কদম। আজকে যারা যে নেতাকে খুশি করার জন্য বাবা মাকে ভুলে গেল, কোরআন ভুলে গেল, ইসলাম ভুলে গেল, নবী ভুলে গেল, ওই কর্মীরাই ওই নেতাদেরকে পায়ের তলে ফিসবে কিয়ামতের মাঠে। এরে তোরে এত সুযোগ সুবিধা দিলাম, আজকে তুই আমার দোয়াস কেন? নেতা আজকে পাওয়ার চলবে আল্লাহ, এখানে দুনিয়াবি কোনো পাওয়ার চলবে না। ব্রেনটা এখন দুনিয়ার কোনো হিসাব নাই। প্রথম পালন করবে ভাই ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা মা আমাদের কাছ থেকে পালায়ন করবে। বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছিলাম, হ্যাঁ করেছিলি, কিন্তু আমার নবীকে কষ্ট দিয়ে করেছিলি, আল্লাহর সাথে দুশমনি করে করেছিলি। আজকে আমার দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয়। যে মা এত আদর যত্ন করে রাতের পরে রাত না খেয়ে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, মা বলবে সন্তান তোর জন্য না আমি এত কষ্ট করেছি। যে সন্তানকে আপনি নামাজের তাকিদ দেন না, যে সন্তানকে আরো বলেন ঘুমাও ঘুমাও শরীর খারাপ করবে, যে সন্তানকে আপনি বক্তব্যে পাঠান না, আরবি শেখান না, যে সন্তানকে আপনি আদব শেখালেন না, আপনারই আমারই সন্তান দেখেন নেশা করতেছে, আপনারই আমারই সন্তান ফ্রি ফায়ার খেলতেছে, নামাজ নাই রোজা নাই, মাহফিল হচ্ছে, এখনো দেখেন আমাদের সন্তানই এখনো কত বাজে কাজ করে বেড়াচ্ছে। আপনি শাসন করেন নাই কেন? মায়া লাগেছে তাই। সন্তানের গা আঘাত করতে মায়া লাগে। আজকে মায়া দেখালেন, কিয়ামতের ময়দানে কাঁদবেন কাঁদবেন। আজকের একটু শাসন আপনার কিয়ামতের ময়দানে বাঁচিয়ে দিবে। আর আজকে আপনি মায়ায় পড়ে সন্তানকে সঠিক শিক্ষা দিলেন না, ওই সন্তান বলবে তুমি তো আমার মা নাও। মার কাছে সন্তান আসবে, তুমি তো এত আদর করতা, তুমি একটু আমাকে উপকার করো। মা বলবে তোকে চিনি না। স্বামী বলবে তোমাকে চিনি না। স্ত্রী বলবে স্বামী তোমাকে চিনি না। কেউ কারোর কোন উপকার করবে না। সাহেবাতিহি বানি, ভাই বোন কেউ কারোর কোন সঙ্গী, সাহেব মানে বন্ধু, কর্মী, ব্যবসায়িক পার্টনার, চাকরির পার্টনার, বিভিন্ন পার্টনারের সাথে মিশে সব শেষ করে ফেলেছে। ভাইয়ের হক ফাঁকি দিয়েছে, বোনের হক ফাঁকি দিয়েছে, দিয়ে লাভ হলো কি? বন্ধুকে খুশি করার জন্য সেই বন্ধু তো আপনার আমার কাছ থেকে পালায়ন করবে। সবাই যখন পালায়ন করবে, সবাই মিলে যাব আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, আপনি তো পৃথিবীর জমিনের নবী হিসেবে আগে এসেছিলেন, আপনি তো আল্লাহর প্রথম নবী দুনিয়ার জগতে, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না। আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয়, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এমনি ভাবে নূহ আলাইহিস সালামের কাছে যাব, এমনি ভাবে মুসা আলাইহিস সালামের কাছে যাব, এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব। প্রত্যেক নবীর কাছে যখন আমরা যাব, আসতেছে হুজুরের টাকা নিয়ে দিন 25 টাকা, এভাবে করে যখন আমরা সবার কাছে যাব, ঈসা আলাইহিস সালাম সর্বশেষ বলবেন তোমাদের একজনই কিয়ামতের ময়দানে উপকার করতে পারবে।
একজনই ছাড়া তোমাদের কেউ কোনো উপকার করতে পারবে না, তিনি হচ্ছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন আমরা নবী নবী করি জানেননি? এই জন্য নবী নবী করি, কারণ নবী নবী করলে আল্লাহ আল্লাহ করা হয়। নবী নবী করলে আল্লাহ আল্লাহ করা হয়। কেমন? ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, আল্লাহ রাসূলের স্মরণকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন, আপনি একবার আপনার নবীর মহব্বতে দুরুদে মুবারাকা পড়বেন, আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাজিল করে দিবে। কয়বার? নবী সারা নাই সাহারা, নবী কমলি ওয়ালা, নবী সারা নাই সাহারা, নবী কমলি ওয়ালা, নবী সারা নাই সাহারা। এখন তো নবী পৃথিবীর জমিনে নাই। হুজুর এতক্ষণ নবী নবী করলেন, নবী তো পৃথিবীতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই, সাহাবা একরাম ছিলেন। সাহাবা একরাম নাই, তাবিঈন একরাম ছিলেন। তাবিঈন একরাম নাই, তাবে তাবিঈন ছিলেন। তাবিঈন তাবে তাবিঈন নাই, আল্লাহর ওলিরা রয়েছে। একটা জিনিস বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেম হোক আর আউলিয়া একরাম হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে যারা সব থেকে বেশি দিবে সেই দলে থাকবেন। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন একটি বিষয় নিয়ে মন্তব্য বাজে করবে, সাহাবা একরামদেরকে নিয়ে সামান্যতম যদি কেউ বাজে মন্তব্য করে, বুঝবেন এরা বাতিল। তাহলে আমার গৌসুল আজম খল্লবী রাহমাতুল্লাহ আলাইহি নবী চেনাইছেন, সারা জীবন নবী নবী করেছেন, ঠিক কিনা? মিলাদুন নবী মানে নবী নবী করা শিখায় গেছেন। তাহলে আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনে সব থেকে নবীকে বেশি চেনাইছেন। আর যারা আমরা আলেম সমাজ আছি, আমরা বিদ্বেষ ছড়াইছি, ঠিক কিনা? যার কথা দ্বারা, যার লেখনী বক্তব্য দ্বারা আমার নবীর সম্মান খাটো হয়, বুঝবেন বাতিল। আর যার দ্বারা আকীদা এবং ঈমান মজবুত, আকীদা বুঝবেন, যার কথায়, যার চালচলনে, যার কথায় সব থেকে নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর মর্যাদা সব থেকে বেশি যে দিবে, বুঝবেন সে আশিকে রাসূল, তার আকীদা মজবুত রয়েছে। তার আকীদা কি রয়েছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবের আগমন, জিন্দাবাদ। প্রধান মেহমানের আগমন, জিন্দাবাদ। শুভেচ্ছা স্বাগত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। আল্লাহ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবের আগমন। আর আলোচনা করব না, ভুল ত্রুটি ক্ষমা করবেন। হুজুর আসছে, হুজুর আপনাদের সামনে আলোচনা করবেন, আপনারা মন দিয়ে আলোচনা শুনবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।